আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকাল 8টা বাজে, 8টা বাইজা গেছে। তো হাঁসগুলো এখন ছেড়ে দিলাম পানিতে। তো হাঁসগুলো এতক্ষণ ঘরে রাখা সম্ভব না, কারণ ঘরের মধ্যে থাকলে এরা অনেক অনেক চিল্লাচিল্লি করে, তারপরে দৌড়াদৌড়ি করে, ডিম ভেঙে লায়। তো অসহ্য হইয়া ছাইড়া দিতে হয় আরে। তো যাই হোক, এখন বাকি ভিডিওটা করতেছি বেলা 11টার দিকে। তো আমার খামারের যখন আমি হাঁসগুলা এই জায়গায় আনি নাই, আনার আগে কিছু ফুলের একটা ছোটোখাটো একটা বাগানের মতো করছিলাম। তো এখন শুধু দুইটা গোলাপ ফুল গাছ আছে, বাকি ফুল গাছগুলা নষ্ট হয়ে গেছে। যখন এদিক দিয়া পারগুলা ভেঙে গেছে, তখন বাকি ফুল গাছগুলাও পানির সাথে মিশে গেছে। বর্ষার সময় অনেক বৃষ্টি আসছিল, মরে গেছে গাছগুলা। তো যাই হোক, আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা হয়েছে, এমনি তো অনেক ঠান্ডা, আর আমারও ঠান্ডা জ্বর। তো হাঁসগুলা 8টার দিকে কেন ছাড়ি, কারণ হয়েছে কি, হাঁসগুলা ঘরের মধ্যে থাকলে ডিমগুলা পারে, ওই ডিমগুলা ভেঙে লায়। তারপরে অনেক চিল্লাচিল্লি করে, ক্লান্ত হয়ে যায়। তো বাধ্য হইয়া হাঁসগুলা ছাড়তে হয় পানির মধ্যে। তো যেই সমস্যাটা আমার এনে পানির থেকে উঠে যে কিছুক্ষণ হাঁসগুলার একটা শুকনো জায়গায় রাখবো, এই জায়গাটা নাই, যার কারণে আমি একটু মাইর খেয়ে গেছি। তো যাই হোক, আজকে এখন ঘরে দেখি কি পরিমাণ ডিম আছে। তো সূর্যের আলো ঘরের মধ্যে কিছুটা আইছে, দেখা যায়। তো এই জায়গায় রাত্রে পানি দিয়ে রাখি, পানি আদার দিয়ে রাখি। তো এনে ডিম আছে, মোটামুটি বেশ কিছু ডিম দেখতেছি। তো আজকে 4 থেকে 5 দিন একটু ভালোই ডিম পাইতেছি। আমার এখানে হাঁস আছে 109টার মতো, মহিলা হাঁস আছে। তো এর মধ্যে যখন শামুক দিতে পারছি, তখন আমি প্রায় 85%, 88% ডিম পাইছি। তো শামুক দিতে পারতেছি না আজকে বেশ কয়েক মাস ধরে, প্রায় 2 থেকে 3 মাসের মতো। তো এই কারণে ডিমের পার্সেন্টেজও অনেক কম। তো এতদিন ধান, গম আর লেয়ার ওয়ান যে ফিডটা, এটা মিক্স করে দিতাম। তো এখন ধান আর গম একদমই অল্প দিতেছি, লেয়ার ফিডটা একটু বেশি দিতেছি। তার কারণে ডিমের পার্সেন্টেজটা আমার মনে হয় আগের চাইতে একটু বেশি। তো তারপরও দেখি কত পার্সেন্ট যায়। কিছু ধান গম আছে, এগুলা শেষ হয়ে গেলে শুধু লেয়ার ওয়ান যে ফিডটা, এটা খাওয়ানোর চিন্তা ভাবনা আছে। বাকিটা আল্লাহ ভালো জানে। তো আজকে ডিম, যে পরিমাণ ডিম পাইলাম, এখানে টোটাল ডিম আছে এই পর্যন্ত 50টা উড়ান হয়েছে, আরও বাকি আছে কিছু। তো 50, 52, 52টা 54টা ডিম। তো যাই হোক, এখন শেষ হইলো ডিম উঠানো। তো এখানে ডিম পাইলাম আজকে টোটাল 65টা ডিম পাইলাম, আলহামদুলিল্লাহ। তো ডিমের পার্সেন্টেজ বাড়তেছে, আশা করি দানার গম দেওয়া বন্ধ হইলে লেয়ার ওয়ানটা দিলে আমার মনে হয় বাড়বো। তো বাকিটা দেখি, আল্লাহ ভালো জানে কতটুকু ডিমের পার্সেন্টেজ বাড়ে। আর পানি তো এনে খুবই সামান্য পানি এই জায়গায়, যার কারণে পানিগুলা গোলা হয়ে গেলে হাঁসগুলা অসুস্থ হয়ে যায়। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। আর সবাই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।